যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার ভারতীয়ের ভবিষ্যৎ কি ঝুঁকির মুখে? ভারত সরকার কি সত্যিই তাদের দেশে ফিরিয়ে আনতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে পুরো গল্পটা জানতে হবে। ভারত সরকার সম্প্রতি জানিয়েছে তারা 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি। ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সাথে সাথেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ট্রাম্প তার আমেরিকা প্রথম নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে। এই পদক্ষেপের পেছনে ভারতের মূল উদ্দেশ্য হিসেবে বলা যায় বৈধ অভিবাসীদের জন্য সুযোগ সুবিধাগুলো রক্ষা করা, বিশেষ করে H-1B ভিসা। 2023 সালে দেয়া এই ভিসাগুলো 75% ভারতীয়র হাতে গিয়েছিল। এটি তথ্য প্রযুক্তি ও প্রকৌশল খাতে ভারতীয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভিসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এটি আমেরিকান চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। ট্রাম্প প্রথমে H-1B ভিসাকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলেছেন, কিন্তু পরবর্তীতে একটি দারুণ প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনা যায় এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো যায়। তিনি জানান, 2024 সালে একটি ফ্লাইটে 100 জন ভারতীয়কে ফেরত আনা হয়েছে। গত এক বছরে 1000-এরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য এটি মোদী সরকারের একটি কৌশল। ট্রাম্প ও মোদির ব্যক্তিগত সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। দুই নেতা একে অপরকে মহান বন্ধু হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি ভারতের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছে। ফলে এই পদক্ষেপ ভারতের জন্য বাণিজ্যিক সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে পারে। প্রায় 8 লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যদিও সরকার এখন পর্যন্ত 18,000 জনকে চিহ্নিত করেছে। যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে অনেক ভারতীয়ের জন্য এটি হবে বড় ধাক্কা।